খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে। নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান, স্বজন হারানোদের আর্তনাদে ভারাক্রান্ত বিএনপি চেয়ারম্যানও। ৪৭ আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত। গুমখুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নিখোঁজ স্বজনকে ফিরে পেতে বারবার আকুতি জানায় ভুক্তভোগী পরিবারগুলো। বিএনপি চেয়ারম্যান বলেন, গুমখুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে। গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছেন বাংলাদেশের মানুষ। বিএনপি নেতারা বলেন, কোনো প্রতিদানই গুম খুনের পরিবারের শূন্যতা পূরণ করতে পারবে না। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার আকুতি। আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতর আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে। আবেগের মেঘ যেন পুরো চীনমৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন, বলেছেন দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবি জানান তারা। অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার চাচা সাইফুল ইসলাম হিরো, যিনি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ, দুজনকে একসাথে র্যাব তুলে নিয়ে যায়। আজ 12 বছর পার হয়ে 13 বছরে পড়ল, আজ পর্যন্ত আমরা তাদের সন্ধান পাইনি। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচুর সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো প্রতিদানই গুম খুনের পরিবারের শূন্যতা পূরণ করতে পারবে না। অনেকের পরিবার আজও যে বিয়োগান্তক পরিস্থিতির মধ্যে আছেন, যে বেদনা ভরা জীবন যাপন করছেন, এটিকে প্রলেপ দেওয়ার, এটিকে নিরসন করার কোনো উপায় নেই, কোনোভাবেই এটা সম্ভব নয়। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি, আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। প্রতিটি গুম খুনের বিচারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ যেন প্রজন্ম থেকে প্রজন্ম গৌরবের সাথে স্মরণ করে, সে ব্যবস্থা নেবে বিএনপি। অসংখ্য গুম খুন, অপহরণ, মিথ্যা মামলার হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিটি গুম খুনের বিচারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই প্রত্যেকটি গুম খুনের বিচার করবেন তারা। ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন,
শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা হবে ৪৭ আসনের প্রার্থিতা চূড়ান্ত করবে লিয়াজো কমিটি। ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাবার ঘোষণার পর জরুরি বৈঠকে বসে জামায়াতের সর্বোচ্চ ফোরাম। কেন্দ্রীয় কার্যালয়ে জামাত আমিরের সভাপতিত্বে শুরু হয় বৈঠক। অংশ নেন সমঝোতার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নেতারাও। দুপুর ১২টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। জানান, ঐক্যের ব্যাপারে এখনো আশাবাদী তারা। ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করা হবে শেষ পর্যন্ত। আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যতটা আসন আছে। এখনো তো আমরা এক বক্স নীতিতে আছি। তবে শেষ পর্যন্ত ঐক্যে ইসলামী আন্দোলন না এলে ফাঁকা রাখা আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করবে 10 দলের লিয়াজো কমিটি। আন্দোলনত যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে। সবাই আমরা এক বাক্সে ভোট দেব, সেই নীতিতে আমরা এখনো আছি।